সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে তো ভীষণ খুশি, কারণ ওর বাবা রান্না করছে, আর ওর বাবার রান্না মানেই ওর কাছে অমৃত। ওই জন্য ওর বাবাকে একটু হেল্পও করে দিচ্ছে। আর ফাইনালি যেটা রান্না হলো সেটা হচ্ছে খিচুড়ি, আর এদিকে করবে বেগুন ভাজা। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এরপর খিচুড়িটা হচ্ছে। সেদিনটা কিন্তু মোটামুটিভাবে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো এদিকে খিচুড়ি আর এদিকে বৃষ্টি বেশ কিন্তু ভালোই লাগে। তো এরপর হচ্ছে আমার বোনের বাড়ি নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো ভেবেছিলাম বৃষ্টির কারণে হয়তো বা যাওয়া হবে না, কিন্তু ফাইনালি যাওয়া হচ্ছে। ওই জন্য মিষ্টি কিনতে চলে আসলাম, আর মিষ্টি কিনতে এসেই সরাসরি কারখানা থেকেই মিষ্টি নিয়ে নিচ্ছি, মানে একদম এখানে তৈরি হচ্ছে আর আমি সেখান থেকেই নিয়ে নিই। তো আমি এই মিষ্টি নিয়েছিলাম, আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো ওটা নেওয়ার পর আমি চলে গেলাম ওদের বাড়িতে পুরো। আর ওদের বাড়িতে যাওয়ার পর দেখি তখনও পর্যন্ত রান্না হয়নি, কিছু কিছু রান্না হয়েছে আর কিছু কিছু রান্না হয়নি। আর তারপর ঘরে ঢুকতেই দেখলাম পুস্কুটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ও খাবে না তাই। আর তারপরে দিকে আমরা বসে আছি, আর এটাকে কি বলবো, আমন্ত্রিত না নিমন্ত্রিত অতিথি, যাই হোক এরকমই। তো আমরা আসার পরই এরাও চলে আসলো, আর এদিকে রান্নাবান্না তখনও হচ্ছে। ও যেন বেশি ব্যস্ততা দেখাচ্ছে, কারণ সবাই চলে আসছে, এদিকে রান্নাটাও হচ্ছে না। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে সারাদিনে আমরা কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পর আমাদের কি হলো, তো সব কিছুই দেখাবো। কড়াইতে রান্না করে ঠিক একটা হয়তো তাড়াতাড়ি হচ্ছে না, ওই জন্যই প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওটা নতুন করে রান্না করার চেষ্টা করছি। আর এদিকে বাচ্চারা তো ওদের তাল নিয়ে ব্যস্ত, ওরা খেলাধুলো এটা নিয়েই ব্যস্ত। তো ওরা চলে গেল ওদের কাজ নিয়ে। রায় রায় চুলগুলো সত্যি সত্যি এরকম? হ্যাঁ, রাগ হয় তাই চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে গেছে? হ্যাঁ, তুই কি ইয়োগা করছিস আর ভাত খাচ্ছিস? তো এদিকে যে যার মতো কাজকর্ম করছে, আর এদিকে ও খাচ্ছে নাকি ব্যায়াম করছে সেটা ওই বুঝতে পারছে না। আর এদিকে সবাইকে বলছে ওর নাকি চুলগুলো খাড়া হয়ে গেছে, কারণ ওর প্রচণ্ড রাগ হয়, ওই জন্য নাকি চুলগুলো এরকম হয়ে গেছে। আর এদিকে এই বুস্কুটার অবস্থা, ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে, তো কোনো রকমেই আসছে না, কেটে কেটে একাকার অবস্থা করছে। আসবা? কেন? আসো আসো আসো, তাহলে ফোন দেবো। আসো, আমার কোলে আসতে হবে। আসো, কোলে আসো, আসো আসো, ফোন দেবো। আসো আসো আসো। তো কী আর করা যাবে, এত রকমভাবে কোলে নেওয়ার চেষ্টা করলাম, ও তো কোনো রকমেই কোলে আসতে চাইলো না। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে, আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর ও সমানে আমাদেরকে বকাবকি করেই যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে বকাঝকা শোনার পর চলে আসলাম খাওয়ার এখানটায়। আর এখানে এসেই প্রথমে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে ডাল ভাত, আর এদিকে লেবু, আর ছিল বেগুন ভাজা। তো প্রথমেই আমি এটা খেয়ে নিলাম, তারপরে চলে আসলো সেটা হচ্ছে মাছের ঝোল। আর মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে না খেতেই তার মধ্যে চলে আসলো পরবর্তী আইটেম, সেটা হচ্ছে মাংস। আর একটা কথা, তোমরা এতক্ষণ ধরে যদি কেউ ভয় পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা একটা ব্যবস্থা নিও, আর কে কে ভয় পেয়েছো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিও। তো এদিকে মাংস দিয়ে ভাতটা মাখিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। এদিকে যেমন তাড়াহুড়ো লেগে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য, ততক্ষণে বাচ্চাদের এখনো পর্যন্ত খেতে আসার সময়টাই হলো না। এতবার করে ডাকলাম, তারপরেও আসলো না। তো ফাইনালি ওরা চলে এসছে পরই। এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে। পরই চলে এসেছিলো চাটনি, মিষ্টি, দই, এত কিছু, ভাত ডাল মাছ খাসির মাংস এসব খাওয়ার পর না আর পেটে জায়গা ধরছিল না, যার জন্য আমার আর লাস্টে ওই মিষ্টি, তারপর দই আর এদিকে চাটনিগুলো আর খাওয়া হয়নি। আর তারপর আমি যখন হাত ধুতে চলে গেলাম, ওখানে তো দেখালাম এক গাদা পায়রা পাখি। তো তারপর আমি টাটা দিয়ে যখনই বেরিয়ে যাচ্ছিলাম, তখনই আবার আমাদেরকে থামিয়ে দেওয়া হলো। কী কারণে? রাস্তায় দাঁড়িয়ে এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে হলো। তো পরই চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়িতে আসার আগে এই বাড়ি দুটোতে হালখাতার কাঠগুলো দেওয়াই হচ্ছিল না, কারণ আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর, ওই জন্য দেওয়া হচ্ছিল না। তো আজকে সেটা দিয়ে ফেললাম। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে। দেখা হচ্ছে পরে।